পুলিশ কিচ্ছু করবে না, তাকিয়ে দেখবে। আমি বলছি মুর্শিদাবাদে রেখে এসছি, ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওদের কিছু করা যাবে না, কারণ মুখ্যমন্ত্রী বলেছে যে গরুর দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো। সমস্যা হচ্ছে কি, মুখ্যমন্ত্রী আর তার ভাইপো ক্ষীর খাচ্ছে, দুধ খাচ্ছে, আর আমরা খাচ্ছি লাঠি। তাই লাঠিটা আমরা না খেয়ে লাঠি মারা প্র্যাকটিস করুন। আর কতদিন লাঠি খাবেন? লাঠি মারতে শিখুন, লাঠ মারুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। তাই এখনো সময় আছে, নিজেরা সচেতন হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন শেষ, দুদিন পর ভাইপো তার শ্বশুর বাড়ি বিদেশে পালিয়ে যাবে, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াবে, আপনি কোথায় যাবে? তেরা কে হোগা কালিয়া, মনে আছে তো? তখন এখানে রাস্তার পাশে তরোয়াল নিয়ে ঘুরবে আর জিজ্ঞেস করবে করিম শেখ, কাজল শেখের লোকেরা আপনাদেরকে, তেরা কে হোগা কালিয়া। সেই যুগ আসতে চলেছে, এখনো সময় আছে, প্রস্তুত হন। এই এক বছরের কম সময় বাকি আছে। আমার দিনের 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার্টির জন্য দেব, পার্টির জন্য কাজ করব। এসআইআর বিএলএ 2 হয়ে বাড়ি বাড়ি যাব, বিএলএর সাথে যাব। কোন হিন্দুর নাম যেন বাদ না যায়, কোন ভারতীয় নাগরিকের যেন নাম বাদ না যায়, তার জন্য যা করার তাই করব। এই প্রতিজ্ঞা নিন, তবে এই রামপুরহাট বাঁচবে। নচেত আমি বলে যাচ্ছি গ্যারান্টি দিয়ে, কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে 1947 সালে বগুড়া থেকে এখানে এসেছিল। আপনাদের হয়তো অনেকের আসতে হয়নি, আপনারা হয়তো এপারের লোক ছিলেন। আমরা সেই সময় চোখে দেখেছি, আমার পূর্বপুরুষ দেখেছে, তারা গল্প করেছে। মহিলারা ইজ্জত বাঁচানোর জন্য পানা পুকুরে এতদূর অব্দি ডুবিয়ে গোটা রাত বসে থাকত। ছেলে বাচ্চা কাঁদছে, আওয়াজ হচ্ছে, যেন জানতে না পারে, ধরলেই ধর্ষণ, গণধর্ষণ। মুখ চেপে ধরেছে, 5 মিনিট পর বুঝতে পেরেছে বাচ্চার মৃত্যু হয়ে গেছে শ্বাসরোধ করে। কত পরিবার শেষ হয়ে গেছে। আমার নিজের কাকু চুরি হয়ে গেছে, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি তাকে। আমরা সেটা চোখে দেখেছি। আপনারা অনেকের হয়তো এই বঙ্গের লোক, যাদেরকে ঘটি বলি আমরা আমাদের চলতি কথায়, আপনারা হয়তো এই ইতিহাস দেখেননি, হয়তো শুনেছেন কিংবা পড়েছেন। সেই দিন আসলে কোথায় যাবেন, কোথায় পালাবেন ঠিক করে রাখুন। আর যদি পালাতে না চান, দেয়ালে পিঠ থাকার পর নিজের জন্য যদি লড়াই করতে পারেন, তাহলে আমার সাথে এই যাত্রায় যোগ দিন। আর আমার সাথে বলুন, ভারত মাতা কি।